আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আমার মনে হয় এতক্ষণে পরীক্ষা স্থগিতের বিষয়ে সবাই খবর পেয়ে গেছো যে একটা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবং এই পরীক্ষা স্থগিতের আগ পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী উৎসুক ছিল যে শিক্ষা বোর্ড থেকে খুবই দ্রুত একটা আপডেট জানানো হবে কোন কোন বোর্ডের পরীক্ষা স্থগিত হবে, নাকি সারা বাংলাদেশের পরীক্ষা স্থগিত হবে, নাকি কি করবে শিক্ষা বোর্ড, মিনিমাম একটা আপডেট আমাদেরকে জানাবে। কিন্তু শিক্ষা বোর্ড নীরব ছিল। ফাইনালি আজকে আপডেটটা দিয়েছে এবং আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী আপডেট পেয়ে গেছো যে একটা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেটা হচ্ছে সিলেট বোর্ড। পরীক্ষা স্থগিতের আগ পর্যন্ত শিক্ষার্থীদের এত পরিমাণে প্রশ্ন ছিল না যত প্রশ্ন তৈরি হয়েছে পরীক্ষা স্থগিত ঘোষণা হওয়ার পর থেকে। কেন হয়েছে? শুধুমাত্র সিলেট বোর্ডে যে বন্যা হয়েছে এমনটা না। সিলেট বোর্ড সহ বাংলাদেশে আরো বহু অঞ্চল আছে যেখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, নদীর পানি বেড়ে গেছে এবং সেই সমস্ত অঞ্চলেও বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে গেছে। এখন ওই সমস্ত অঞ্চলের শিক্ষার্থীদের প্রশ্ন, শুধুমাত্র সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত করলো, আমরা পরীক্ষা দেবো কিভাবে? আমরাও তো, আমাদের বাসায় কারেন্ট নেই, আমাদের বাসায় পানি উঠে গেছে, আমরাও তো পড়াশোনা করতে পারছি না, পড়াশোনা ব্যাঘাত ঘটছে। সিলেট বোর্ড সুযোগ পেলো, আমরা কেন সুযোগ পাচ্ছি না? এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন। মূলত আজকের ভিডিওটা বানাচ্ছি এই কারণেই যে একটা বোর্ডের, শুধুমাত্র সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে, তাহলে অন্যান্য বোর্ডের কি খবর? অন্যান্য বোর্ডের পরীক্ষা কি স্থগিত হবে না? এবং যদি পরীক্ষা স্থগিত না করা হয় সেক্ষেত্রে অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা এরকম দুর্যোগ পরিস্থিতিতে তারা পরীক্ষা দিবে কিভাবে? দেখো, প্রথমত সিলেট বোর্ডের পরীক্ষা কিন্তু হঠাৎ করে স্থগিত হয়নি। সিলেট বোর্ডে এই বন্যা পরিস্থিতি অনেক দিন ধরে চলমান ছিল। শিক্ষা বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে পরীক্ষা নেওয়ার। সিলেট বোর্ডে আজ 1 মাস যাবত এই বন্যা পরিস্থিতি কমছে বাড়ছে, কমছে বাড়ছে, শেষমেশ এখন চরম পর্যায়ে চলে গেছে, যার কারণে সিলেট বোর্ডে পরীক্ষা স্থগিত হওয়ার কথাই ছিল, ফাইনালি স্থগিত হয়ে গেল। এখন আসি অন্যান্য বোর্ডের কথায়। অন্যান্য বোর্ডে কিন্তু এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির কোনো আভাসও ছিল না, কোনো কিছুই ছিল না। শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছিল যে যেই সমস্ত অঞ্চল, যেই অঞ্চল বন্যা কবলিত অবস্থায় থাকবে তাদের পরীক্ষা স্থগিত করা হবে, কিন্তু সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। এর একটা কারণ আছে, তোমরা আগে কারণটা বোঝো, তারপরে বুঝতে পারবে যে আসলে একটা বোর্ডের পরীক্ষা কেন স্থগিত করা হলো বা তোমাদের বোর্ডের পরীক্ষা স্থগিত হবে কিনা। সিলেট বোর্ডে বর্তমান যেই পরিস্থিতি, আরো সামনের 3 থেকে 4টা দিন এই পরিস্থিতির উন্নতি না অবনতি হবে। মানে কি, পানি আরো বাড়বে। সিলেট বোর্ডের কথা বলছি। সিলেটে যেই পরিস্থিতি এখন বর্তমানে বিরাজ করছে, এই পরিস্থিতি 2-3 থেকে 4 দিন যদি আরো পানি বাড়ে, এই পানি কমতে কমতে পরীক্ষা অনেকগুলো হয়ে যাবে। এবং তোমাদের জেনে রাখা উচিত যে সিলেট বোর্ডের 8 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। 8 তারিখ পর্যন্ত শিক্ষা বোর্ড আবহাওয়া অধিদপ্তরের সাথে আলোচনা করেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েছে। যদি সামনের 3 থেকে 4 দিন যদি এরকম পরিস্থিতি বিরাজমান থাকে এবং পরবর্তীতে যদি আস্তে আস্তে পানি কমতে থাকে, তাহলে আই থিঙ্ক 8 তারিখের ভিতরেই সিলেট বোর্ডে যারা শিক্ষার্থীরা আছে তারা আগের অবস্থায় ফেরত আসবে এবং এই পরীক্ষাগুলো পরবর্তীতে রুটিন প্রকাশ করে নেওয়া হবে। কিন্তু অন্যান্য জেলায় যেখানে অল্প অল্প বন্যা মাত্র শুরু হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে পানি বাড়ছে, এরকম পরিস্থিতি আছে, সেখানে আবহাওয়া অধিদপ্তর মনে করছে না যে ওই অবধি যাবে। সিলেটের পানি যেহেতু বেশি, সেক্ষেত্রে কমতে একটু সময় লাগবে। কিন্তু অন্যান্য জেলায় যেখানে পানির পরিমাণ কম, সেই সমস্ত জেলার শিক্ষার্থীরা কিন্তু ভালো মতোই পরীক্ষা দিতে পারবে। কারণ কি, সেই জেলার পানির পরিমাণ 3-4 দিন পর থেকে কমতে থাকবে এবং কমতে থাকলে সেখানে পরিস্থিতি কিন্তু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে পরীক্ষার আগে। এই জন্য শিক্ষা বোর্ড আসলে মেইনলি এই সিদ্ধান্তটা নিয়েছে। তারপরে আমি নেগেটিভটাও বলে রাখি যে অন্যান্য বোর্ড বা অন্যান্য জেলায় যদি বন্যা পরিস্থিতি অবনতি হয় সিলেটের মতো, যে পানি কমার পরিবর্তে আরো বাড়ছে, সেক্ষেত্রে তোমরা ধরে রাখো মাস্ট বি তোমাদের বোর্ডেও পরীক্ষা স্থগিতের ঘোষণা আসবে। শুধুমাত্র পার্সোনালি কয়েকটা জেলা, কয়েকটা থানা এরকম না। একটা বোর্ডের অধীনস্থ 2-3টা জেলা বা 2-3টা থানায় যদি প্রবলেম হয়, তাহলে ওই টোটাল বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। বুঝতে পারলে? যদি তোমাদের জেলায় পরিস্থিতি সিলেটের মতো অবস্থা হয়, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড তোমাদের জন্য একটা নোটিশ প্রকাশ করবে যে অমুক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যেটা আপডেট, সেটা হচ্ছে সিলেট বোর্ডের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে এবং অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে এই আপডেট আসার পর থেকে কমেন্ট করছে যে ভাই আমাদের পরীক্ষা কেন স্থগিত করা হলো না। দেখো, সিলেট বোর্ডের পানির যে অবস্থা, সেটা কমতে কমতে অনেকটা সময় লাগবে, এই জন্য সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবং তোমরা যে সমস্ত অঞ্চলে আছো, যে সমস্ত জেলায় বা থানায় আছো, এই সমস্ত জেলা বা থানার যে পানির পরিমাণ, এই পানির পরিমাণটা 3-4 দিন পর থেকে কমা শুরু করবে এবং সেটা আমার মনে হয় পরীক্ষার আগেই একবারে ক্লিয়ার হয়ে যাবে। এবং পরীক্ষার আগে যদি ক্লিয়ার হয়, তাহলে তো তোমরা স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারছো। সেক্ষেত্রে তোমাদের বোর্ডের পরীক্ষা স্থগিতের কোনো প্রশ্নই আসে না। শিক্ষা বোর্ড আসলে আবহাওয়া অধিদপ্তরের সাথে এই বিষয়গুলো আলোচনা করার পর সিদ্ধান্তগুলো নিয়েছে। এই জন্য তোমাদের বোর্ডের পরীক্ষা স্থগিতের কোনো ঘোষণা আসে নাই। আমরা কখনো চাই না একটা পরীক্ষার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষের ক্ষতি হোক। আমি যদি এখন পরীক্ষা স্থগিত হবে এইটা ভেবে আমি যদি এখন দোয়া করি যে আল্লাহ আমার জেলায় বন্যা দিয়ে দাও, আমার জেলায় পানি বেশি দিয়ে দাও, না, কখনো না।
একটা বন্যা যে কি পরিমাণ ক্ষতি করে যারা বন্যাগ্রস্ত এই মুহূর্তে তারাই আসলে বুঝতে পারছে। আমরা চাই যে সমস্ত অঞ্চল বন্যার কারণে এখনো ক্ষতিগ্রস্ত হয় নাই ওই সমস্ত অঞ্চল যেন স্বাভাবিক থাকে, ওই সমস্ত অঞ্চলে যেন ক্ষতি না হয়। সিলেটবাসী একমাত্র বুঝতে পারছে তারা কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আসলে এই বিষয়ে প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম, সেক্ষেত্রে শিক্ষার্থীদের একটা আপডেট দেওয়া খুবই প্রয়োজন ছিল। কেন একটা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো, কেন অন্যান্য বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো না, আশা করি এখন বুঝতে পেরেছো। এইচএসসি 24 এবং বন্যা পরিস্থিতি সম্পর্কিত এই ছিল সর্বশেষ। পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।